বিগত ধরো প্রায় 4 বছর হয়ে গেল সরকার এটাকে অধিগ্রহণ করেছে। তারপরে এই জায়গাগুলোকে বলে ক্রিমিনালদের রাদেভু, ক্রিমিনালদের শেল্টার, যত রকম দুষ্কর্মের জায়গা। যারা তার আশেপাশে থাকে তারা তো সবসময় ভীত সন্ত্রস্ত হয়ে থাকে। পুলিশ তার মধ্যে ঢোকেও না, যায়ও না, কোনো পেট্রোলিং নেই, কোনো লাইটিং সিস্টেম নেই, কোনো কিছু নেই। খারাপ দুষ্কৃতি কাণ্ডগুলো যাতে রেকার না করে, রিপিটেশন যাতে না হয়, তার কোনো ব্যবস্থা নেই। হিন্দ মোটরের ঘটনায় গ্রেফতার করা হয়েছে দীপঙ্কর অধিকারী নামে একজনকে। স্থানীয় সূত্রে দাবি, এলাকায় নিজেকে যুব তৃণমূল কর্মী ও সিভিক ভলেন্টিয়ার বলে পরিচয় দিতেন দীপঙ্কর। এই প্রেক্ষিতে ফেসবুকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লিখেছেন, এবার উত্তরপাড়ায় এক নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হল তৃণমূল নেতা দিলীপ যাদব ঘনিষ্ঠ তৃণমূলের যুব নেতা দীপঙ্কর অধিকারী। তৃণমূলের লাল চুল কানে দুল মার্কা সব দামাল সম্পদদের হাতে রাস্তাঘাট থেকে শিক্ষাঙ্গন, কোথাও মেয়েদের সুরক্ষা নেই। পশ্চিমবঙ্গের এই নারকীয় পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে মা বোনেদের সুরক্ষা নিশ্চিত করতে অবিলম্বে এই সরকারকে উৎখাত করা প্রয়োজন। এই অপসংস্কৃতি, এই যে দুঃশাসন চলছে আমাদের রাজ্যে, এটার থেকে আমরা কোনো বিরতি চাই না, আমরা এর পরিসমাপ্তি চাই একমাত্র মমতা ব্যানার্জির পদত্যাগ, এবং সেটা উনি কখনোই করবেন না। এই ধরনের মহিলা নিরাপত্তা দিতে না পারার কারণে ওনার অন্তত লজ্জায় নিজেকে পদত্যাগ করা উচিত। যাদের উন্নাও, হাতরাস, প্রয়াগরাজ, বিলকিস, ওড়িশা, দিল্লি, অজস্র ঘটনা, যাদের এমপি বৃজভূষণ আমাদের সোনাজয়ী কুস্তিগির মেয়েদের শ্লীলতাহানিতে অভিযুক্ত, তারা যেন আর বড় বড় কথা না বলে। কেউ কোথাও কোনো সামাজিক বিকৃত কাজ করলে পুলিশ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয় পশ্চিমবঙ্গে, আর বিজেপি তাদেরকে গলায় মালা দিয়ে পুরস্কৃত করে, স্লোগান দিয়ে তাদের সম্বর্ধনা দেয়। হুগলির হিন্দ মোটরে হাড়হিম করা অভিযোগ। বন্ধ কারখানার মধ্যে এক নাবালিকাকে যৌন নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ধরা পড়েছে নির্যাতিতার নাবালক সঙ্গী। গ্রেফতার করা হয়েছে দীপঙ্কর অধিকারী নামে আরও একজনকে। ইতিমধ্যেই অভিযুক্তদের বিরুদ্ধে গণধর্ষণ ও পক্সো আইনে মামলা রুজু করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় টিউশন পড়তে গিয়েছিল বছর 17 কিশোরী। কোনো কারণে টিউশন বাতিল হয়। রাত 8টা নাগাদ এক সঙ্গীকে নিয়ে হিন্দ মোটরের এই বন্ধ কারখানায় আসে নাবালিকা। অভিযোগ, দুজন সাগরেদকে নিয়ে সেখানে হাজির হন দীপঙ্কর অধিকারী। নাবালক নাবালিকার ছবি তোলা হচ্ছে বলে ব্ল্যাকমেল করতে শুরু করে তারা। সিভিক ভলেন্টিয়ার বলে নিজের পরিচয় দেন দীপঙ্কর। অভিযোগ, ভয় দেখিয়ে নাবালিকার ওপর শুরু হয় অত্যাচার। এই অত্যাচারে মদত দেওয়ার অভিযোগ উঠেছে নির্যাতিতার নাবালিকার সঙ্গীর বিরুদ্ধে। পুলিশ সূত্রে দাবি, ঘটনাস্থল থেকেই নাবালিকার মাকে ফোন করা হয়। গোটা বিষয়টা জেনেই তিনি পুলিশের দ্বারস্থ হন। হিন্দ মোটর কারখানার ভেতরে রক্ষীদের ঘরগুলো একেবারে ধুলো জমেছে। একের পর এক যে গেটগুলো রয়েছে সেই সমস্ত গেটগুলো ফাঁকা অবস্থায় পড়ে থাকছে। স্থানীয় বাসিন্দারা তারা যে বিষয়টা জানাচ্ছেন যে এই জায়গায় কোনো রকম কোনো নিরাপত্তা নেই। রাতের বেলা সম্পূর্ণ অন্ধকার থাকে গোটা এলাকা। নিরাপত্তা রক্ষী না থাকায় গোটা এলাকার বিভিন্ন জায়গায় ঘটে অপরাধমূলক কাজ। মারাত্মক এই অভিযোগ ওঠার পর প্রশ্ন উঠতে শুরু করেছে এলাকার নিরাপত্তা নিয়ে। লোক আওয়াজ আসা বাইরে থেকে আসে, আগে আসছিল না, আগে কেউ আসছিল না, আগে গার্ড ছিল, লাইট ফাইট কিছু নেই, এখানে একদম ফাঁকা। ধৃত দীপঙ্কর অধিকারীর পরিচয় নিয়েও দানা বেঁধেছে বিতর্ক। স্থানীয় সূত্রে দাবি, এলাকায় নিজেকে যুব তৃণমূল কর্মী ও সিভিক ভলেন্টিয়ার বলে পরিচয় দিতেন দীপঙ্কর। যদিও সেই দাবি খারিজ করে দিয়েছে পুলিশ। আমরা যে কমপ্লেন ভিত্তিতে যা যা সেকশনে কেস করার ব্যাপার আছে আমরা সেই সেকশনে আমরা কেস করেছি। যে মেন লোকের বিরুদ্ধে যে কমপ্লেন আছে ওকে আমরা অ্যারেস্ট করেছি, ওর টিআই পিরিয়ড চলছে, ও কার সঙ্গে কোনো যুক্ত নেই। ধৃত দীপঙ্কর অধিকারীর বিরুদ্ধে মুখ খুলেছেন স্থানীয়দের অনেকেই। যে ছেলে ধরা পড়েছে দীপঙ্কর, ও মানে মোটামুটি এখানে ঘোরাঘুরি করতো, ওর এটাই কাজ ছিল। মানে ছেলে মেয়েদেরকে হ্যারাসমেন্ট করে, টাকা নেবে, এ করবে, ওই কাজ ছিল ওর। 2024 সালে আরজিকর মেডিকেলে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে তোলপাড় হয়েছিল গোটা রাজ্য। তারপর কসবার ল কলেজে ছাত্রীর গণধর্ষণের অভিযোগ ঘিরেও সমালোচনার ঝড় ওঠে। এবার হুগলির হিন্দ মোটরে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ। এই প্রেক্ষাপটে ফের রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে সরব হয়েছে বিরোধীরা। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা বলে কিছু নেই, ফলে অপরাধ মনস্ক মানুষ, এই ধরনের যারা বিকৃত মনস্ক মানুষ, যারা এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকে, তারা এগুলো করছে। তারা জানে এই সরকারটা আমাদের সরকার, সরকার কিছু করবে, তার জন্য ঘটনা বাড়ছে। সামাজিক পরিস্থিতি যা তৈরি হয়েছে তাতে দুষ্কৃতীরা কার্যত ভয়শূন্য হয়ে গেছে। এই ঘটনার প্রতিবাদে শুক্রবার রাতে উত্তরপাড়া থানার সামনে বিক্ষোভ দেখায় সিপিএম। বিরোধীদের আক্রমণের পাল্টা মুখ খুলেছে তৃণমূল। যাদের উন্নাও, হাতরাস, প্রয়াগরাজ, বিলকিস, ওড়িশা, দিল্লি, অজস্র
ঘটনা, যাদের এমপি বৃজভূষণ আমাদের সোনাজয়ী কুস্তিগির মেয়েদের শ্লীলতাহানিতে অভিযুক্ত, তারা যেন আর বড় বড় কথা না বলে। কেউ কোথাও কোনো সামাজিক বিকৃত কাজ করলে পুলিশ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয় পশ্চিমবঙ্গে, আর বিজেপি তাদেরকে গলায় মালা দিয়ে পুরস্কৃত করে, স্লোগান দিয়ে তাদের সম্বর্ধনা দেয়। এই ঘটনায় 2 অভিযুক্ত এখনো পলাতক। পার্থপ্রতিম ঘোষ, সৌরভ বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.